আন্দিজ পর্বতমালার চূড়ায় যেখানে মেঘ আর পাহাড় একে অপরকে আলিঙ্গন করে, সেখানে লুকিয়ে আছে এক রহস্যময় নগরী। পাথরের উপর পাথর সাজিয়ে তৈরি করা এমন এক স্থাপত্য যা আধুনিক বিজ্ঞানকেও হার মানায়। হাজার বছর আগে একদল মানুষ এখানে রাজত্ব করত। তারা চাকা আবিষ্কার না করেও পাহাড় কেটে তৈরি করেছিল বিশাল এক সাম্রাজ্য। কিন্তু হঠাৎ একদিন তারা কোথায় হারিয়ে গেল? কেন তারা এই দুর্গম পাহাড়ে নিজেদের বসতি গড়ে তুলেছিল? আজ আমরা পা রাখব সেই দেশে যাকে বলা হয় সূর্যের সন্তানদের দেশ। স্বাগতম দক্ষিণ আমেরিকার রহস্যময় ভূখণ্ড পেরুতে। পেরুর এই রোমাঞ্চকর অদেখা ইতিহাস ও সৌন্দর্যে ডুব দেওয়ার আগে আমাদের এই ধূলিপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহিত করে এমন আরও অজানা রহস্য তুলে ধরতে। তবে পেরু কি কেবল পর্যটকদের স্বর্গ, নাকি এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস? চলুন গভীরে যাওয়া যাক। পেরুর ইতিহাস মানে ইনকা সাম্রাজ্যের কথা। 1200 সালের দিকে কুস্কো শহরকে কেন্দ্র করে এই সাম্রাজ্যের উত্থান ঘটে। ইনকারা নিজেদের বলতো সূর্যের সন্তান। তারা বিশ্বাস করত তাদের রাজা সরাসরি সূর্য দেবতার বংশধর। চাকা বা লোহার ব্যবহার ছাড়াই তারা হাজার হাজার মাইল রাস্তা তৈরি করেছিল, যা আজকের ইঞ্জিনিয়ারদের কাছেও এক বিস্ময়। কিন্তু 1532 সালে এই সাজানো সাম্রাজ্যে অন্ধকার নেমে আসে। স্প্যানিশ বিজেতা ফ্রান্সিসকো পিজেরো মাত্র 168 জন সৈন্য নিয়ে ইনকা সাম্রাজ্য আতাওয়ালপালকে বন্দী করেন। বিশাল সাম্রাজ্যের পতন ঘটে চোখের পলকে। শুরু হয় স্প্যানিশ ঔপনিবেশিক শাসন। দীর্ঘ 300 বছর পরাধীন থাকার পর 1821 সালে জোসে ডি সান মার্টিনের নেতৃত্বে পেরু স্বাধীনতা লাভ করে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল একটি সাম্রাজ্য কেন কয়েকশো সৈন্যের কাছে এত দ্রুত ধসে পড়ল? উত্তরটা লুকিয়ে আছে তাদের ভিতরের বিশ্বাসঘাতকতা আর এক মরণঘাতী মহামারীর মাঝে। পেরুর মানচিত্র দেখলে আপনি অবাক হবেন। দেশটি যেন 3টি সমান্তরাল জগতে বিভক্ত। পশ্চিমে শুষ্ক মরুভূমি ও উপকূল, মাঝে আকাশচুম্বে আন্দিজ পর্বতমালা আর পূর্বে আমাজনের চিরহরিৎ বন। পেরুর সবচেয়ে বড় রত্ন হল মাচু পিচু। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উঁচুতে অবস্থিত এই নগরী 1911 সালের আগে আধুনিক বিশ্বের কাছে প্রায় অজানাই ছিল। এছাড়াও রয়েছে নাজকা লাইন্স, মরুভূমির বুকে বিশাল এক জ্যামিতিক নকশা ও প্রাণীর ছবি, যা কেবল আকাশ থেকেই দেখা যায়। হাজার বছর আগে মানুষ কিভাবে এবং কেন এই নকশাগুলো তৈরি করেছিল, তা আজও এক অমীমাংসিত রহস্য। কিন্তু পেরুর শ্রেষ্ঠ সম্পত্তি হয়তো এই পাথরের ধ্বংসাবশেষের মধ্যে নেই, সেটি লুকিয়ে আছে অন্য কোথাও। পেরুর মানুষের রক্তে আজও মিশে আছে ইনকা এবং স্প্যানিশ ঐতিহ্যের এক অদ্ভুত মিশ্রণ। তাদের ভাষা স্প্যানিশ হলেও গ্রামের মানুষেরা আজও প্রাচীন কেচুয়া ভাষায় কথা বলে। তাদের রঙিন পোশাক, হাতে বোনা কার্পেট আর তামাটে মুখগুলো দেখলে মনে হয় সময় যেন এখানে থমকে গেছে। পেরুর খাদ্যাভ্যাস বিশ্বজুড়ে সমাদৃত। সেবিচে থেকে শুরু করে হাজারো প্রজাতির আলু পেরুর খাবার কেবল পেট ভরায় না, বরং তাদের হাজার বছরের কৃষিকাজের গল্প বলে যায়। তাদের উৎসবে যখন হাজার হাজার মানুষ ড্রাম আর বাঁশির সুরে নেচে ওঠে, তখন মনে হয় ইনকা আত্মারা আজও এই পাহাড়ের খাঁজে খাঁজে বেঁচে আছে। কিন্তু এই বর্ণিল সংস্কৃতির আড়ালে লুকিয়ে আছে গভীর বিষণ্ণতা। প্রাকৃতিক সম্পদে পেরু অত্যন্ত সমৃদ্ধ। এটি বিশ্বের অন্যতম প্রধান তামা, সোনা এবং জিঙ্ক উৎপাদনকারী দেশ। খনি শিল্প পেরুর অর্থনীতির মেরুদণ্ড। এছাড়া পর্যটন খাত থেকে প্রতি বছর কোটি কোটি ডলার আয় হয়। পেরুর কৃষিপণ্য যেমন কফি, কোকো এবং আঙ্গুর সারা বিশ্বে রপ্তানি হয়। গত 2 দশকে পেরু দক্ষিণ আমেরিকার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
কিন্তু এই উন্নতি কি সবার জীবনে হাসি ফুটিয়েছে? পেরুর রাজনৈতিক ইতিহাস কিছুটা অস্থির। দেশটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে পরিচিত হলেও দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক সংকটের কারণে প্রায় অস্থিরতা দেখা যায়। তবে তা সত্ত্বেও বৈশ্বিক অর্থনীতিতে পেরু একটি গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে তারা অত্যন্ত ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তাদের সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি কিন্তু রাজনৈতিক নয়, বরং প্রকৃতি। পেরুর রাজধানী লিমা একটি আধুনিক মহানগরী। এখানে যেমন আকাশচুম্বী দালান আর বিলাসবহুল শপিং মল আছে, তেমনি আছে ঔপনিবেশিক আমলের চার্চ। তরুণ প্রজন্ম এখানে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠেছে। তারা আদিবাসী ঐতিহ্যকে রক্ষা করে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিখেছে। গ্রামের কিশোরটি যখন পাহাড়ের চূড়ায় বসে ইন্টারনেটে বিশ্বের খবর নিচ্ছে, কিন্তু তখন বোঝা যায় পেরু আর পিছিয়ে নেই। কিন্তু পেরু কি পারবে তার উন্নয়ন আর ঐতিহ্যের ভারসাম্য ধরে রাখতে? এত সাফল্য সত্ত্বেও পেরুর সামনে রয়েছে কঠিন কিছু বাধা। আদিবাসী মানুষদের অধিকার রক্ষা, আমাজনের বনের উজাড় হওয়া রোধ এবং ক্রমবর্ধমান অসমতা দূর করা এখনো বড় বড় চ্যালেঞ্জ। খনি শিল্পের উন্নয়ন করতে গিয়ে প্রকৃতির যে ক্ষতি হচ্ছে, তার প্রভাব পড়ছে জলবায়ুর উপর। গলে যাচ্ছে আন্দিজের হিমবাহ, যা ভবিষ্যতে পানির সংকটের সংকেত দিচ্ছে। তবুও পেরুর মানুষের মনে আশার প্রদীপ নেমেনি। পেরুর ভবিষ্যৎ নির্ভর করছে তাদের তরুণ প্রজন্মের উপর। তারা শিক্ষা ও টেকসই উন্নয়নে বিনিয়োগ করছে। লিথিয়াম খনি আবিষ্কারের ফলে পেরু এখন নবায়নযোগ্য শক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে। তাদের লক্ষ্য প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে নিজেদের জীবন উন্নয়ন মান নিশ্চিত করা। আমাজনের আদিবাসীরা এখন বনের প্রহরী হিসেবে কাজ করছে, যারা পুরো বিশ্বের জন্য এক অনুপ্রেরণা। পেরু কেবল একটি মানচিত্রের নাম নয়, এটি মানুষের হার না মানার এক মহাকাব্য। যে জাতি পাথরের বুকে নগর গড়তে জানে, যে জাতি রক্তের বন্যায় ভিজিয়েও নিজের ভাষাকে বাঁচিয়ে রাখতে পারে, তাদের পরাজয় হয় না। পেরুর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন ঠান্ডা বাতাস আপনার গা ছুঁয়ে যাবে, তখন আপনি অনুভব করবেন সেই প্রাচীন সভ্যতার স্পন্দন। আমাদের এই পৃথিবীটা রহস্যে ঘেরা। সম্পদ আর ক্ষমতার দম্ভ হয়তো ইতিহাস মুছে দিতে চায়, কিন্তু মানুষের স্বপ্ন আর সংস্কৃতি পাহাড়ের মতোই অটল থেকে যায়। পেরুর এই অদেখা সৌন্দর্য কি আপনাকে নতুন করে ভাবতে শেখালো? কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ আমাদের এই দীর্ঘ ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য। ধূলিপথের সাথেই থাকুন, দেখা হবে পরের কোনো অজানা ভূখণ্ডে। ধন্যবাদ।